नमस्कार। आजकेर गुरुत्वपूर्ण तथ्य बांगलार शस्य बीमार डेट बाड़ानो हयेछे 30/9/2024 पर्यन्त डेट छिलो। एटा कि सत्यि बाड़ानो हयेछे এই বিষয়টা নিয়ে আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা এই সম্বন্ধে আলোচনা করব সরকারের মাধ্যমে যে শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচে করা যায় সেই শস্য বীমার কথাই বলছি। সেখানে ধান অথবা ভুট্টা চাষের জন্য লাস্ট ডেট 15 তারিখ ছিল, সেটা পেরিয়ে গেছে। ধান চাষের লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত। অনেকেই দাবি করছেন না 30 তারিখ নয় 31/10 করা হয়েছে। তো আদৌ কি করা হয়েছে? যদি করা হয়ে থাকে তাহলে আপনাকে কি কি করতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ তথ্য জানতে চলেছেন। কারণ কি, আপনারাই দেখেছেন, আপনারা যে ডেটে এই বিষয়টা জানতে পেরেছেন তখন ডেট কভার হয়ে যাচ্ছে, আপনার কাছে জমির রেকর্ড নেই বা সার্চিং কপি দিয়ে আপনি আবেদন করতে চাইছেন না, সার্চিং কপির কথা উল্লেখ নেই। তাছাড়া অনেক কিছু আপনার কাছে না থাকার কারণে আপনি হয়তো এই সময়ের মধ্যে করতে পারছিলেন না। তো সেই কথা ভেবেই কি ডেট বাড়ানো হয়েছে? দেখুন, সম্পূর্ণ বিনা খরচে, যেহেতু এটা সরকারের মাধ্যমে একটা ভালো সুযোগ। তাছাড়া এবছর আপনারা জানেন ঘাটাল বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে টাকা দেওয়ার জন্য অবশ্যই তাদের বিমা থাকা বাধ্যতামূলক। যদি বিমা না থাকে তারা কিন্তু এই সুযোগ পাবেন না বা এই সুবিধা পাবেন না। যতই তারা বলুক যে আমরা চাষ করেছিলাম, চাষে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হওয়ার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে এই ফর্ম ফিল আপটা করতেই হবে। এটাই হলো একমাত্র পথ যেখানে আপনি এই সমস্ত ফর্ম ফিল আপ করে বা এই শস্য বিমা করে তবেই কিন্তু এই ক্ষতিপূরণ পেতে পারেন ধান চাষে। তো আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায়। আমরা কথা বলছি বাংলা শস্য বিমা, অর্থাৎ বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি banglashossobima.net। এই অফিসিয়ালে আসলেই উপর দিকে দেখতে পাবেন যে একটা অপশন অ্যাপ্লিকেশন ফর্ম খারিফ 2024 প্যাডি। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে। যে পিডিএফটিতে থাকবে একটি ফর্ম, একটা নয় দুটো ফর্ম থাকবে। উপরটায় থাকবে ধান, নিচেরটায় থাকবে ভুট্টা। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার তেমন কিছু নেই। মধ্যস্থকারীর বিবরণ, এটা অঞ্চল ওয়াইজ আপনি ফিল আপ করলে অঞ্চলে এখানে সিগনেচার করে দেবে। কৃষকের নাম, কৃষকের বাবার নাম, কৃষকের বয়স এবং আধার কার্ড বা ভোটার কার্ড, এই দুটো নাম্বার এখানে বসিয়ে দিবেন। অবশ্যই এর দুটো দিতেই হবে। মোবাইল নম্বর এবং আপনি কোন গ্রামে বসবাস করছেন বা মৌজার নাম সেটা লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। আপনার কেসিসি অ্যাকাউন্ট আছে কি না, কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না, হ্যাঁ কি না সেটা লিখবেন। কৃষক বন্ধু আইডি, আপনি কৃষক বন্ধু হোল্ডার হয়ে থাকলে অবশ্যই কৃষক বন্ধু আপনার রয়েছে, তাহলে সরাসরি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কেবি আইডি বলে যে অপশানটা রয়েছে সেই আইডি নম্বরটা এখানে বসিয়ে দিবেন। নিচে আসছে সমস্ত তথ্য, অর্থাৎ কতটা জমি চাষ করেছেন। দেখুন এখানে ব্লক, পঞ্চায়েত এবং মৌজা এগুলোকে আলাদা আলাদা অনেকগুলো ঘর দেওয়া রয়েছে। আপনার একাধিক ব্লকে জমি থাকতে পারে, একাধিক গ্রাম পঞ্চায়েতের মধ্যে জমি থাকতে পারে, সেই জন্যই বিশেষ করে একাধিক ঘর দেওয়া রয়েছে। প্রথম ঘরে আপনি যে এলাকার বসবাস করছেন সেই এলাকার ব্লকের নাম লিখবেন। সেই গ্রাম পঞ্চায়েত যে জায়গায় জমি আপনি চাষ করছেন বা যে গ্রামে বাস করছেন সেই গ্রামে যদি জমি চাষ করেন সেই জেএন নম্বর এবং সাইডে নামটা লিখবেন। খতিয়ান নম্বর, দাগ নম্বর লিখবেন। দাগ নম্বর অনেক বেশি হয়ে থাকলে ডট ডট করে প্রথমে কিছু এবং লাস্টের 2-4টা লিখবেন। কতটা একর আপনি জমি চাষ করেছেন। দেখুন এখানে কিন্তু চাষযোগ্য জমিটাই দিবেন। যদি আপনার এরকম হয়ে থাকে পুকুর পাড়, বাঁশ বাগান, ভিটা এই সমস্ত নিয়ে প্রায় 10 ডিসমিল বাদ হয়ে যাবে, সেই বাদটা দিয়েই কিন্তু এখানে লিখবেন। নিজস্ব জমি না ভাগ চাষি এটা কিন্তু এখানে উল্লেখ করবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখ কত সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। যাই হোক, এইভাবে একে একে সমস্ত ঘর ফিল আপ করবেন যদি একাধিক জমি আপনার থেকে থাকে। নিচের দিকে যাবেন ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনার পাসবইয়ে কি নাম রয়েছে সেটাই লিখবেন। আপনার নামটা সঠিক থাকতে হবে আধার কার্ড, ব্যাংকের বই, তবেই কিন্তু এই টাকা পেতে পারেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যাকাউন্টের ধরন। অ্যাকাউন্টের ধরনটা কেন দেওয়া হয়েছে? অনেক অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট, সেভিং এবং ওডি অ্যাকাউন্ট। তো আপনার ক্ষেত্রে কোনটা রয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটাই লিখবেন। যেসব ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, যেগুলো বাধ্যতামূলক, কেওয়াইসি নথি, ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো দিতে হবে। ব্যাংকের পাসবই, অ্যাকাউন্ট নম্বর যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে। এখানে খতিয়ান নম্বর বা পর্চা যেটাকে আরওআর বলা হয়ে থাকে, রেকর্ড যেটাকে বলা হয়ে থাকে। তাছাড়া যদি দলিল থাকে, দলিলের নকল। নিজস্ব জমি যদি না হয়ে থাকে, ভাগ চাষি যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু
আবেদন করতে পারেন। সেজন্য নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মে সই করে আনতে হবে। তারপর 4 নম্বর অপশানটা অনেকে বুঝতে পারছেন না, তাহলে এটা কোথা থেকে সই করিয়ে আনবেন। এটা সই করার প্রয়োজন নেই, আপনি ফর্মটা নির্দিষ্ট জায়গায় জমা দিবেন, সেখান থেকেই করে দেওয়া হবে। তারপর এখানে স্বঘোষণাপত্র দিচ্ছেন, আপনি আপনার সমস্ত তথ্য সঠিক দিয়েছেন, এখানে আপনার সই করবেন, বা যদি টিপছাপ দেন টিপছাপ দিবেন, এবং সাক্ষীর সই, এটা প্রধান বা অঞ্চল ওয়াইজ কারো একটা সিগনেচার করিয়ে নেবেন সাক্ষী হিসেবে। যাই হোক, নিচের যে পোর্শনটা এটা আপনাকে প্রোভাইড করা হবে, যদিও প্রোভাইড করা হচ্ছে না। এটাই হলো ফর্ম, এর সাথে সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো দিয়ে নির্দিষ্ট অফিসে জমা দিবেন। আপনার যদি পঞ্চায়েতে এই ফর্মটি জমা নিচ্ছে তাহলে পঞ্চায়েত অফিসে, না হলে এগ্রিকালচার অফিসে কিন্তু সরাসরি জমা দিতে পারেন। এই হলো ফর্ম জমা দেওয়ার পদ্ধতি। এরপর আসি লাস্ট ডেট কবে। দেখুন, ফর্ম জমা দিবেন, ফর্ম ফিল আপ করবেন, কীভাবে বুঝতে পারলেন। হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে সরাসরি কথা বলতে পারেন হেল্পলাইন নম্বরে, সেখান থেকেও জানতে পারবেন লাস্ট ডেট কবে। যদিও আমরা সূত্র মারফত জানতে পেরেছি এটা কিন্তু 31/10/2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। কতটা সত্য সেটা 1-2 দিন পরেই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। যদি এরকম হয়ে থাকে যে ডেট বাড়ানো সত্যি হয়েছে, তাহলে অবশ্যই আপনি অরিজিনাল রেকর্ড অনলাইনে আবেদন করুন, মোবাইল থেকেও করতে পারবেন। আবেদন করে সেই রেকর্ডটা ডাউনলোড করে তবে আবেদন করুন। অনেকে কি করছেন, সার্চিং কপি দিয়ে আবেদন করছেন। সার্চিং কপির কথা কিন্তু কোথাও উল্লেখ নেই। সার্চিং কপি দিয়ে আবেদন করলে কতটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু খুবই ভাবার বিষয়। যাই হোক, এখনও যদি সময় থেকে থাকে, অনেকে এরকম হয়েছে যে 1-2 দিন আগে জানতে পেরেছে, তাদের করণীয় কিছু নাই বা সমস্ত কাগজপত্র রেডি নাই, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি। তাদের জন্যই হয়তো ভেবে এই বিষয়টা দেখা হয়েছে। তাছাড়া অনেক বন্যাপ্রবণ এলাকা রয়েছে যেখানে এখনও নোটিশটাই তারা জানতে পারেনি, বিভিন্ন সূত্র মারফত এই লাস্টের ডেটে জানতে পেরেছে। পরবর্তীতে তাদের যাতে সুবিধা পায় বা এই শস্য বিমার আওতায় আনা যায়, সেই জন্যই হয়তো ডেট বাড়ানো হবে। কতটা সত্য আমরা 1-2 দিনের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব। আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন বাংলার শস্য বীমা সম্বন্ধে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।